নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। 26শে নভেম্বর মঙ্গলবার পালিত হবে উৎপন্না একাদশী। সনাতন ধর্মে প্রত্যেক একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। নভেম্বর মাসের দ্বিতীয় একাদশী তিথিকে উৎপন্ন বা উৎপন্না একাদশী বলে পালিত হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উৎপন্না একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির দিন পালন করা হয়। উৎপন্না একাদশী মার্গশীর্ষ মাসের 11তম দিনে পালন করা হয়। এটি কার্তিক পূর্ণিমার পর প্রথম একাদশী এবং ভগবান বিষ্ণুর শক্তি দেবী একাদশীর উৎপত্তিকে চিহ্নিত করে। হিন্দু পুরাণ অনুসারে দেবী একাদশী দেবী বিষ্ণুর কাছ থেকে মূঢ় রাক্ষসকে পরাজিত করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। অতীত ও বর্তমান পাপ মোচনের জন্য ভক্তরা এই দিনে উপবাস করেন। এটি দেবী একাদশীর জন্ম এবং অশুভর বিরুদ্ধে জয়ের উদযাপন। এই দিনে উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালন করা হয়। এই বছর এই উৎপন্না একাদশী তিথি পড়েছে 26শে নভেম্বর। একাদশী তিথি শুরু হবে 25শে নভেম্বর 2024 বাংলার 9 অগ্রহায়ণ সোমবার রাত্রি 1টা 1 মিনিটে। একাদশী তিথি শেষ হবে 26শে নভেম্বর 2024 বাংলার 10ই অগ্রহায়ণ মঙ্গলবার রাত্রি 3টে 47 মিনিটে। পরের দিন বুধবার দুপুর 1টা 2 থেকে দুপুর 3টে 7 মিনিটের মধ্যে একাদশী তিথির পারণ। এই একাদশী কিভাবে পালন করবেন? ভোরে ঘুম থেকে উঠে স্নান করে এবং ভক্তি সহকারে উপবাস পালনের সংকল্প করে দিন শুরু করুন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য হলুদ রঙের মিষ্টি তৈরি করুন, কারণ হলুদ ভগবান বিষ্ণুর প্রিয় রং, এবং পূজার সময় সেগুলি নিবেদন করুন। দেবী লক্ষ্মীর উপাসনা করুন। ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীকে শ্রদ্ধা জানাই, কারণ তাদের মিলিত আশীর্বাদ আধ্যাত্মিক এবং বস্তুগত সমৃদ্ধি নিয়ে আসে। সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা, ধূপকাঠি, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। আন্তরিকতা এবং ভক্তি সহকারে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এই দিনে ভক্তরা ভোর থেকে দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত উপবাস করেন। তারা ভাত, ডাল, শস্য খাওয়া থেকে বিরত থাকেন। পরের দিন দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ হয়। পূজা শেষ করে অন্যদের মধ্যে আরতি ও প্রসাদ বিতরণ করুন। উপবাস শেষ করার আগে দান করুন এবং ব্রাহ্মণদের খাবার পরিবেশন করুন। একাদশী তিথির দিনে পিপল গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং দৈব আশীর্বাদ নিয়ে আসে। উৎপন্না একাদশী তিথিতে উপোস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করেন ভক্তরা। কথিত আছে, যারা এই উৎপন্না একাদশী তিথির ব্রত পালন করেন তারা পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যান। এমনকি মোক্ষ প্রাপ্তির লক্ষ্যেও এই একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বছর এই একাদশী তিথির গুরুত্ব বেড়ে গেছে আরও কয়েক গুণ, কারণ 2024 সালে এই উৎপন্না একাদশীর দিন তৈরি হচ্ছে দুটি শুভ যোগ।
উৎপন্না একাদশী তিথি সর্বপ্রথমে প্রীতিযোগ তৈরি হবে। এরপর আবার তৈরি হবে আয়ুষ্মান যোগ। এই দুই যোগের শুভ সংযোগের পাশাপাশি এই দিন শিববাস যোগও তৈরি হবে। আর এই যোগে লক্ষ্মীনারায়ণের পুজো করলে সাধকের সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি ও খুশির আগমন ঘটে। প্রীতিযোগ। জ্যোতিষশাস্ত্রের ২৭টি যোগের দ্বিতীয় যোগ হল প্রীতিযোগ। এই প্রীতিযোগে কোনো শুভ কাজ করা অত্যন্ত ফলপ্রসূ হয়। এই যোগে বিশেষ কোনো অনুষ্ঠান, কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্ট শুরু করা খুবই শুভ। এই যোগ বিবাহিতদের জন্য খুবই শুভ। এই যোগে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হয়। আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগে জাতকদের জীবনে সৌভাগ্য, সর্বার্থ সিদ্ধি এবং অভাবনীয় সমৃদ্ধির যোগ তৈরি হয়। এই যোগের সময় নৈতিক মূল্যবোধ, সততা এবং পরিশ্রম করলে সুফল পাওয়া যায়। আয়ুষ্মান যোগের সময় একাধিক মাধ্যম থেকে অর্থ আসার সম্ভাবনা থাকে। হিন্দু ধর্মে উৎপন্না একাদশী ব্রত এবং উপোসের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে উৎপন্না একাদশী ব্রত এবং উপোসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী এই একাদশী তিথির দিন ব্রত এবং উপোস রাখা হলে পূর্বজন্মের সমস্ত পাপের হাত থেকে মুক্তি মেলে। অগ্রহায়ণ অর্থাৎ মার্গশীর্ষ মাসকে শ্রীকৃষ্ণের স্বরূপ হিসেবে মানা হয়। এই কারণে এই একাদশীর দিন পুজোর শুভ মুহূর্তে বালগোপালের পুজো করা খুবই শুভ এবং লাভজনক। উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কী রকম? সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট
ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল। সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকাশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে,
তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। যে ভক্তরা আন্তরিকতার সাথে উপবাস পালন করেন তারা অতীতের পাপমোচন অনুভব করেন এবং মোক্ষ লাভ করেন বলে কথিত আছে। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতিই নয়, বরং জীবনে সুখ, সম্পদ এবং শান্তিও নিশ্চিত করে। উৎপন্না একাদশী একটি উল্লেখযোগ্য দিন, যা শুধুমাত্র ভক্তি এবং মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক নয়, বরং ঐশ্বরিক করুণা খোঁজার এবং একজনের আধ্যাত্মিক যাত্রাকে পুনর্নবীকরণ করার সুযোগ হিসেবে কাজ করে। উপবাস পালন ও বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে ভক্তরা অভ্যন্তরীণ শান্তি ও পার্থিব সুখ লাভ করতে পারে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।